पता नहीं होता कि क्या प्लान चल रहा है। नहीं निश्चित नहीं मिक्स इधर में पता नहीं होता कि क्या प्लान चल रहा है। नहीं निश्चित नहीं मिक्स इधर में এই মুহূর্তে বড় খবর, কোচবিহারে আটক হলেন তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। উল্লেখ্য 2025-এর 5ই আগস্ট কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত খাগড়াবাড়ি এলাকায় তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। আর এই হামলায় বুলেট প্রুফ গাড়ি থাকায় কোনো ক্ষতি হয়নি গাড়িতে থাকা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের। রাজ্যে পালাবদল হতেই বিজেপি পরিচালিত রাজ্য সরকার ক্ষমতায় আসতেই সেই ফাইল পুনরায় ওপেন করা হয়েছে এবং এই ঘটনার জেরে এদিন দুপুরে পুন্ডিবাড়ি থানার পুলিশ আটক করে তৃণমূলের এই ব্লক সভাপতিকে, এমনটাই অনুমান করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের কিছুই সেভাবে স্পষ্ট করে বলা হয়নি। আবার একবার জানিয়ে রাখবো, শুভঙ্কর দে ওরফে ছন্দ তিনি কোচবিহারে আটক হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। কোচবিহারে আটক হলেন তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। 2025-এর 5ই আগস্ট কোচবিহারের 2 নং ব্লকের অন্তর্গত খাগড়াবাড়ি এলাকায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে মুখ্যমন্ত্রী তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। আর এই হামলায় বুলেট প্রুফ গাড়ি থাকায় তার সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং গাড়িতে ছিলেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিকও। আর রাজ্যে পালাবদল হতেই এবার বিজেপি পরিচালিত এই রাজ্য সরকার ক্ষমতায় আসতেই নতুন করে আবার সেই পুরনো ফাইলগুলি ওপেন করেছে পুলিশ। আর এই ঘটনার জেরেই এদিন দুপুরে পুন্ডিবাড়ি থানা পুলিশ আটক করলেন তৃণমূলের এই ব্লক সভাপতিকে, এমনটাই অনুমান করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ সেভাবে কিছু স্পষ্ট বলেনি। কোচবিহারে আটক তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা করার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই অনুমান। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সেভাবে স্পষ্ট করে কিছুই জানায়নি।
বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের চিফ এডিটর অমিতের সঙ্গে। অমিত, কি জানতে পারছো এই গ্রেফতারি সম্পর্কে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অমিতের সঙ্গে, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভঙ্কর দে ওরফে ছন্দ, তাকে পূর্ণিবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেছে আজ দুপুরে। অনুমান করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে পালাবদল হতেই বিজেপির সরকারের যারা এর আগে আহত হয়েছিলেন বা হামলার জড়িত ছিলেন, তৃণমূলে যারা জড়িত ছিলেন, এক এক করে আমরা কেউ দেখতে পাচ্ছি যে তারা পুলিশের হাতে ধরা পড়ছেন। আর একবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের চিফ এডিটর অমিতের সঙ্গে। অমিত, বিস্তারিতভাবে কি জানতে পারছো এই গ্রেফতারি সম্পর্কে? দেখো, রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে কিন্তু পুরনো যেগুলো কেস রয়েছে, যেগুলো এফআইআর হয়েছিল থানায়, সেই কেসগুলো পুনরায় রিওপেন হচ্ছে। তোমরা জানিয়ে রাখা ভালো যে ইতিমধ্যে কিন্তু আরজিকর কাণ্ডের 3 জন আইপিএস র্যাঙ্কের অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সেভাবেই কিন্তু যেটা দেখা গেছে যে কোচবিহার জেলায় যে ঘটনা ঘটেছিল 2025 সালের 5ই আগস্ট, এদিন কোচবিহারে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতৃত্ব হিসেবে কোচবিহারে এসেছিলেন। তিনি যাবার পথে কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায় কোচবিহারে ঢোকার সময় খাগড়াবাড়ি এলাকায় তার গাড়িতে আক্রমণ চালায় বেশ কিছু মানুষ। রীতিমতো লাঠি ছোটা নিয়ে আক্রমণ চালানো হয়, কালো পতাকা দেখানো হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শুভেন্দু অধিকারী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী। এবং সেখানে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতৃত্বের নাম জড়িয়ে যায় সেই ঘটনায়, এবং তারই সূত্র ধরে কিন্তু রাজ্য সরকার বদলের পর সেই সমস্ত কেস রিওপেন হচ্ছে। এবং এই ঘটনায় অভিযোগ তালিকায় নাম ছিল শুভঙ্কর দে, তৃণমূল নেতা ওরফে ছন্দ তার নাম ছিল, তাই তাকে আটক করেছে পূর্ণিবাড়ি থানার পুলিশ বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু কিন্তু জানানো হয়নি। একেবারে অনেক ধন্যবাদ অমিত। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে শুভঙ্কর দে ওরফে ছন্দ তৃণমূলের ব্লক সভাপতি 2 নং অঞ্চলে, তাকে আজ পূর্ণিবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অনুমান করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়েছিল তার সঙ্গে তার নাম জড়িত রয়েছে এবং সে কারণেই তার এই গ্রেফতারি। তবে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেনি।